আমার মা একজন সফল নারী। উনি ১ম জীবনে বিয়ের পরে আমার বাবার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধর পরে তিনি শিক্ষক ছিলেন এবং তিনি ওই সময়ে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ শিক্ষিকা ছিলেন। উনি মেডেলও পেয়েছেন। তারপর তিনি এখানে মহিলা ক্লাব, বিভিন্ন সামাজিক ক্লাবগুলাতে তিনি সভাপতি ছিলেন। তারপর তিনি প্রিপারেটরি স্কুলে মূলত শিক্ষকতা করতেন। প্রিপারেটরি স্কুল তখন পাকিস্তান আমলে ইংলিশ মিডিয়াম স্কুল ছিল আরকি। এরপর ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার মাকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসাবে মনোনীত করেন এবং ওই সময় ৩০ জন মহিলা এমপি ছিলেন আরকি। তো আমার মা আগাগোড়াই তার সংগ্রামী জীবন। আমার বাবাকে তিনি সহযোগিতা করেছেন ব্যবসা-বাণিজ্যে। ওনারা একজনের পরিপূরক ছিলেন এবং উনি রাজনীতি করেছেন সফল। তো সবকিছু মিলিয়ে আমার মা একজন সংগ্রামী মহিলা। আর মাতৃস্নেহ যাকে বলে, অনেক স্মৃতি আমার সাথে আমার মায়ের। মা তো মাই, সবার মাই শ্রেষ্ঠ মা। আপনার মা আপনার জন্য শ্রেষ্ঠ, আমার মা আমার জন্য শ্রেষ্ঠ মা। আমি অনুপ্রাণিত হয়েছি উনার কর্মকাণ্ডে, উনি যে মহিলাদের জন্য অবদান রেখেছেন এবং মানুষের সেবা করে গেছেন নিঃস্বার্থভাবে, সৎভাবে। যেটা আমাকে অনুপ্রাণিত করেছে যে আপনার ছেলেবেলার যদি কোনো স্মৃতির কথা আপনি উল্লেখ করতেন, আপনার আম্মার এরকম কোনো স্মৃতি? আমার মা সব সব ছেলেদের মধ্যে সন্তানদের খুব স্নেহ করতেন। আমার দুষ্ত্রুটিগুলা তিনি লুকাতেন আমার বাবার কাছ থেকে। রাজশাহীতে যখন আসলাম তখন আমার বাবা তো একজন ব্যবসায়ী। উনি আর কখনো চান নাই যে আমি রাজশাহীতে আসি। কিন্তু আমার মা আমাকে উৎসাহ যোগাতেন। এই এটাই তার প্রেরণা, তার অনুপ্রেরণায় আমি রাজশাহীতে এসেছি। আমাদের পরিবারটা একটা ব্যবসায়ী পরিবার। কিন্তু আমার মা আমাকে উৎসাহিত করতেন যে রাজনীতি করো। স্মৃতি তো প্রতিদিনেই এরকম তিনি উল্লেখযোগ্য কোনো ঘটনা যদি আপনি প্রতিদিনেই মায়ের স্মৃতি তো অনেক স্মৃতি এবং প্রতিদিনের স্মৃতি। আমি লাস্ট এটা উনি আমার উপর খুব আস্থা ছিলেন ওনার। উনি সবসময় যেকোনো কোনো ইয়ে হলে আমাকে ডাকতেন, ডেকে বলতেন। আর আমিও পরামর্শ দিতাম ওনার যে কি করা যায়, কি করা যায় না। তো উনি খুব বিদগ্ধ জ্ঞানী মহিলা ছিলেন। উনি বলতে পারতেন যে ভবিষ্যৎ, মানে অভিজ্ঞতা থেকে বলতে পারতেন। সেইভাবে আমাকে গাইড করতেন তিনি। আর তিনি যখন আহ, তরুণ বয়সে আমি দেখেছি যে ওনার তরুণ বয়সে অসুস্থ হওয়ার আগে তিনি খুব কর্মঠ ছিলেন। পোল্ট্রি ফার্ম যে এখন করতেছে মহিলারা, উনি আগে শুরু করেছেন। তারপর কলা বাগান, যে সাগর কলা কক্সবাজারে, এই সমস্ত এগুলা। তারপর তিনি এই যে আহ, পরিশ্রম করতেন খুব বিভিন্ন জায়গায়। আমার বাবাকে সহযোগিতা করতেন, ব্যবসায়ী বাবাকে সহযোগিতা করতেন। আর আমার মার সবাই ভক্ত অনুরক্ত, আত্মীয় স্বজন, তারপরে আমার বাবার দিকের আত্মীয় স্বজন, আমার মায়ের দিকের আত্মীয়, সবাই আসতেন ওনার পরামর্শ নিতে। আবার উনি ওনাদেরও শিক্ষক ছিলেন। আমার মার অনেক ছাত্র, কৃতি ছাত্র ব্যক্তিগত জীবনে অনেক সফলতা পেয়েছে, অনেক সফলতা পেয়েছেন আমার বাবার দিকের, আমার মায়ের দিকে। তো উনি আদর্শ শিক্ষিকা ছিলেন। আমার মা আমার বাবার সাথে যখন বিয়ে হয় গোমাতুলিতে, এটা একটা অজপাড়াগায়, রাস্তাঘাট ছিল না, আপনার ওই নৌকা নিয়ে যেতে হতো। ওই জায়গায় তিনি, আমার মনে হয় যে যত তরুণ ওনার হাতে পড়েছেন, উনি সবাইকে পড়াশোনা করাতেন। এবং ওই গোমাতুলি থেকেই প্রায় ৮-১০ জন বিভিন্ন ক্যাডেট কলেজে তারা ভর্তি হয়েছিল, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল এবং পরবর্তী জীবনে কেউ মেজর হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে,
কেউ সরকারি উচ্চপদস্থ সবাই আমার আত্মীয়, উচ্চপদস্থ কর্মকর্তা হয়েছে, কেউ ভালো ভালো চাকরি পেয়েছে। এই মা পলিটিক্যাল রাজনৈতিক সচেতন ছিল। তিনি আমার থেকে জিজ্ঞেস করতেন, আমরা যখন বসতাম দুজনে, তখন তিনি যে আমাদের বড় বড় নেতাদের ব্যাপারে আলাপ আলোচনা করতেন, আমার সাথে আলাপ আলোচনা করতেন যে কে কি করে না করে, আমাকে পরামর্শ দিতেন। তো একই পরামর্শ আমার বাবার থেকেও পেয়েছি। সেটা হলো যে রামু বৌদ্ধ মন্দিরের ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আসছে। স্কল নিউজে দেখা যাচ্ছে যে আমার নেতৃত্বে রামু বৌদ্ধ মন্দিরের আক্রমণ হয়েছে। তখন আমি গেলাম ওইখানে, আমার বাবা মা দুজনেই বসে আছেন, বাবাও বসে আছেন, মাও বসে আছেন, টিভি দেখছিলেন তখন। তো আমাকে ওনারা দুজনে মিলে পরামর্শ দিলেন, মাও বাবাও পরামর্শ দিলেন যে বিপদকে মোকাবেলা করতে হয়। বিপদ যদি তুমি মোকাবেলা করো, বিপদ এটা হয় ছোট হয়ে আসে, ছোট হয়, অথবা অ্যাভয়েড করা যায়, অথবা অল্প বিপদ আসে। আর যদি তুমি বিপদ মোকাবেলা না করো, এটা ভয়ঙ্কর হয়ে তোমার উপর আসতে পারে। তো ওই দিন আমি খুব নিজের মধ্যে একটা অন্যরকম সাহস চলে আসলো, যেহেতু বাবা মা আমাকে সাহস দিল। এরপর আমি এটা মোকাবেলা করেছি, পালিয়ে যাইনি। যে এইটা 1-2 মাস আমার মোকাবেলা করতে হয়েছে। সেদিন গভীর রাতে আপনি রামুতে হ্যাঁ, ছুটে আমাদের গিয়েছিলেন। হ্যাঁ, এটা পরের দিন যখন হলো, পরের দিন যখন না, ওই স্বরাষ্ট্রমন্ত্রী আসার পর তিনি যখন আমাকে অভিযুক্ত করলেন, এটা টেলিভিশন নিচে আসতেছিল স্কল নিউজে, তখন আমি গেলাম বাবা মার কাছে, যে একটা সন্তান যে কোনো বিপদের সময় বাবা মার কাছেই যায় ছেলে সন্তানরা। তখন তারা আমাকে এই পরামর্শ দিয়েছিল যে বিপদ মোকাবেলা করতে হবে। তো সেই থেকে এখনো পর্যন্ত বিপদ মোকাবেলা করি আর কি।